আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কিত হাদিসসমূহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল উভয় কানের মধ্যগান পর্যন্ত লম্বা ছিল। প্রয়োজনীয় বিশ্লেষণ যদি আমরা করি, কখনো নবীজির চুল কানের অর্ধেক পর্যন্ত লম্বা থাকত। সুতরাং এই হাদিস থেকে সেসব হাদিসের বিরোধী নয় যেগুলোতে এসেছে নবীজির চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতো, যে যেমন দেখেছেন তেমনই বর্ণনা করেছেন। ইমাম নববী কাজী ইয়াজ এর অনুসরণ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল লম্বা হওয়ার ব্যাপারে বর্ণিত বর্ণনাগুলোর সমন্বয় হল কানের নিম্নবর্তী চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল, আর নিম্নবর্তী চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল। মুসলিম শরীফের 2338 নম্বর হাদিসে এটি বর্ণিত হয়েছে। সুনানে তিরমিজিতে বর্ণনা আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তার বাবরি চুল কাঁধের উপরে কানের লতির নিচ পর্যন্ত লম্বা ছিল। আল্লামা মোবারকপুরী রহিমাহুল্লাহ বলেন, এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল জুম্মা ও ওয়াপ্রার মাঝামাঝি ছিল, কাঁধ পর্যন্ত ছিল না, আবার কানের লতিও পর্যন্ত ছিল না। কিন্তু অন্যান্য বর্ণনাগুলিতে নবীজির চুলের বর্ণনায় কাঁধ ও কানের লতির কথা উল্লেখ এসেছে। অবস্থার ভিন্নতার দিকে লক্ষ্য করে হয়তো এটি বর্ণনা করা হয়েছে, কেননা বিভিন্ন সময় চুলের বিভিন্ন রূপ ধারণ করত। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির। তারা উভয়ই বাহুমূলের মধ্যস্থল প্রশস্ত ছিল। তার বাবরি চুল কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। তাহলে আমরা এখান থেকে জেনেছি তার বাবরি চুল কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। হযরত কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কিরূপ ছিল? তিনি বলেন, বেশি কুঞ্চিত ছিল না, আবার একদম সোজাও ছিল না। তার বাবরি চুল কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। কোন কোন রেওয়াতে উম্মে হানি বিনতে আবু তালিবের একটা রেওয়াত বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার